মাত্র ৭ দিন ব্যবহারেই আপনার ত্বক ভিতর থেকে উজ্জ্বল ও ফর্সা হবে। পাশাপাশি ত্বকের যে কোনো কালো দাগ দূর করে ত্বক ভিতর থেকে হেলদি ও মসৃণ করবে এবং ত্বকের বয়সের ছাপ এবং ওপেন পোরস দূর করবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি তৈরি করব ব্ল্যাক কফির ফেস প্যাক। এই জন্য প্রথমেই আমার লাগবে চিনি। আমি এখানে 1 চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। এরপর লাগবে আমাদের ব্ল্যাক কফি। এখানে আমি 5 টাকা দামের প্যাকেটে যে কফি পাওয়া যায় এর 1 প্যাকেট কফি নিয়ে নিচ্ছি। আপনারা এই প্যাকটি মুখের পাশাপাশি বডিতেও ব্যবহার করতে পারবেন। শরীরে ব্যবহার করলে পরিমাণ একটু বেশি তৈরি করতে হবে। আমি পুরা ব্ল্যাক কফির মিক্সটা নিয়ে নিচ্ছি এবং দুইটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি কিন্তু ন্যাচারাল স্ক্রাব হিসাবে খুবই ভালো। পাশাপাশি কিন্তু চিনি আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বকের মরাকোষ বা ময়লা দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে বেশ কার্যকর। ব্ল্যাক কফি ন্যাচারালি আমাদের ত্বক ফর্সা করতে হেল্প করে। অনেকেই ব্ল্যাক কফি ব্যবহার করতে পারেন না, অ্যালার্জির সমস্যা হয়, তাদের জন্য এই রেমেডিটা খুবই ভালো। কারণ এই সেম প্রসেসিংয়ে আপনি যদি মেড করে ব্যবহার করেন আপনার অ্যালার্জির কোনো সমস্যা হবে না। এরপর লাগবে আমাদের ডিম। আমি এখানে একটা ডিমের সাদা অংশ নিচ্ছি 1.5 চামচের মতো, মানে 1 চামচ ও 1 চামচের অর্ধেক। ডিম কিন্তু আমাদের ত্বকের গ্লাসি স্কিন করতে বা ত্বকের বয়সের ছাপ বা রিঙ্কেল দূর করতে বা ওপেন পোরস দূর করতে বেশ কার্যকর। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালো ফলাফলের জন্য এই প্যাকটি আপনি চাইলে প্রতিদিনই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং সব ধরনের ত্বকই ব্যবহার উপযোগী। প্রথমেই আপনার ত্বকটা ভালোভাবে ফেস ওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে সম্পূর্ণ মুখে প্যাকটি লাগিয়ে নিতে হবে। এই প্যাকটি একটু ডাবল করে বা একটু মোটা করে দেওয়ার ট্রাই করবেন। একবার দিয়ে তার উপরে আরেকবার দিবেন, কারণ এটা একটু লিকুইড টাইপ, সো হালকা লাগে, যার কারণে ডাবল করে দিলে ভালো হয়। এবং এটা কিন্তু গলাতে অবশ্যই অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু রেগুলার ব্যবহার করলে দেখবেন যে মুখ অনেকটাই উজ্জ্বল লাগবে বা লাইট লাগবে, গলা কালচে লাগবে। এই জন্য গলাতে ইউজ করবেন। আরেকটা বিষয়, এই প্যাকটি কিন্তু যাদের পেটে মাতৃত্বজনিত যে ফাটা দাগ আছে এই দাগটা দূর করতেও কিন্তু বেশ কার্যকর। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই প্যাকটা 20 মিনিট রাখার পর দেখবেন এরকম শুকিয়ে যাবে। যেহেতু চিনি দিয়েছি এটা ড্রাই হবে না, এরকমই থাকবে, একটা লিকুইড ভাব থাকবে। হাত দিলে বুঝতে পারবেন একটা আঠালো আঠালো বা শুকনা শুকনা ভাব চলে আসবে। দেন আপনাকে এটা ওয়াশ করতে হবে। ওয়াশের ক্ষেত্রে একটা প্রসেসিং আছে, সেটা কাঁচা দুধ দিয়ে আপনাকে ক্লিন করতে হবে। আমি একটা পাত্রে কাঁচা দুধ এবং পানি আইস কিউব করে রেখেছি, মানে বরফ করে রেখেছি, এটা নিয়ে নিচ্ছি। আপনি চাইলে ডিরেক্ট এরকম কাঁচা দুধের আইস কিউব দিয়ে মাসাজ করতে পারেন, বাট যদি মনে হয় যে না অতিরিক্ত ঠান্ডা লাগতেছে সেক্ষেত্রে এরকম একটা টিস্যুর মধ্যে কাঁচা দুধের আইস কিউবটা পেঁচিয়ে নেবেন। এরপর মাসাজ করবেন। এভাবে 5 মিনিটের মতো মাসাজ করতে হবে এবং পেস্টটা শুকিয়ে গেছে, এটা কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না, জাস্ট এই আইস কিউবটা দিয়ে সুন্দরভাবে মাসাজ করে করে প্যাকটা ক্লিন করতে হবে। আর আপনি যখন এটা ক্লিন করবেন দেখবেন স্কিনটা অনেক বেশি লাইট লাগবে। আপনি একবার ইউজেই বুঝতে পারবেন, খুব সুন্দর ফ্রেশ গ্লোয়িং একটা স্কিন পেয়ে যাবেন। সো এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। যাদের ব্ল্যাক কফি অ্যালার্জি আছে সেম প্রসেসিং একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লেগেছে এবং এই প্যাকটি ইউজ করে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখতেই পাচ্ছেন আমি আমার স্কিনটা এখন একটা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কত সুন্দর ফ্রেশ এবং স্মুথ লাগতেছে। আমার কিছুদিন আগে একটা দুটো অ্যাকনি হয়েছে, সো এই স্পটটা হালকা হালকা রয়েছে। তো এটা যদি ট্রাই করেন দেখবেন আপনার অ্যাকনি স্পট বলেন, রোদে পোড়া দাগ বলেন বা সানবার্ন বলেন, এটা খুব সহজেই দূর হয়ে যাবে। পাশাপাশি কিন্তু নিয়মিত ব্যবহারে ত্বক অনেক বেশি ফর্সা হবে। সো অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।